শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমাদের গড়ে ছিল কীর্তন, আর সেই কীর্তনটা হয়েছিল পয়লা বৈশাখের পরের দিনই আমাদের করে সন্ধ্যার কীর্তন হয়েছিল। সন্ধ্যা বলতে সন্ধ্যার সময় না, সন্ধ্যার অনেকটা পরেই কীর্তন হয়েছিল। তো এই নতুন বছরের প্রতিটা দিনই আমাদের এখানে একদিন করে সবার বাড়িতেই কীর্তন হয়। পুরো 30 দিনে পয়লা বৈশাখের দিন শিব মন্দিরে কীর্তন হয়। সেই শিব মন্দির থেকেই শুরু করা হয় কীর্তন, তারপর একদিন করে সবার বাড়িতেই কীর্তন করা হয়। তো পয়লা বৈশাখের পরের দিনে কীর্তনটা পড়েছিল আমাদের বাড়িতে। তারপর এদিকে দেখো খিচুড়ি রান্না করা হয়েছিল, আর খিচুড়িটা রান্না করেছিল আমার বোনই। এখানে মেথি পাতা দেওয়া হয়ে গেছে, তারপর একটু নাড়াচাড়া করা হচ্ছে। খিচুড়ি রান্না করার জন্যে আমার বোনকে রাখা হয়েছে। তো আমার 2 নম্বর বোনও ছিল, ও চলে গিয়েছে, ওর একটা অসুবিধা আছে সেই কারণে, আর বড় বোনকেই জোর করে রাখা হয়েছে। তারপর কীর্তনের সময় আর বেশি ভিডিও করতে পারলাম না, অনেক কাজ ছিল, আর বাচ্চাদেরকেও বললে তখন আর ভিডিও করতো না, তাই একটুখানি আবার আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটাই নিয়ে চলে এসেছি। কীর্তন শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হলো, সবাই খেয়ে দিয়ে সবার বাড়িতে চলে গিয়েছিল। আর রান্না করা হয়েছিল খিচুড়ি, আলু ভাজা আর পাঁপড়। তো এই লাস্টের দিকে আমাদেরই একটু খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আবার পরের দিন সকালে দেখা হবে। আবারও শুভ সকাল বলে সবাইকে ভিডিওটা শুরু করছি। তো শুভ সকাল বন্ধুরা। তো আজকে হয়েছে কিন্তু আমাদের ঘরে গোবিন্দ সেবা বলতে এই গোবিন্দকে ভোগ লাগানো হবে। তো গতকালকেই কীর্তন ছিল সন্ধ্যার পর, আর কীর্তন কিন্তু অনেক রাত অবধি ছিল। তো পুরো ভিডিও তো আর হলো না, কারণ কাজ করব না ভিডিও করব, তার মধ্যে বাচ্চাদেরকে বললেও ভিডিওটা করে না। তো যাই হোক, আমি একটু করেই করেছি যতটুকু পেরেছি। তো এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল। এই যে দেখো, এখানে দিদি রান্না করছে এই গোবিন্দ ভোগ লাগানোর জন্য। আজকে গোবিন্দ সেবা মানে গোপাল সেবা আর কি। তো এই বোন এদিকে, বোন আর এই দিদির বাইরের বউরা সবাই মিলে সব কিছু সবজি টবজি কেটে রেডি করে দেওয়া হলো। বুঝতে পারছো কত কাজকর্ম, সেগুলো সবাই করলো মিলেমিশে, আমিও করেছি। আর এদিকে আমি পুজোটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের গোপুসোনাকে দেখতে কত সুন্দর লাগছে। একজন নয়, 2জন গোপুসোনাই আছে এখানে। 2জন গোপুসোনাই আছে বসে, গোপুসোনাদেরকে দেখতে খুব সুন্দর লাগছে। আর আমার খুব ইচ্ছে মনে মনে আমার ঘরে একটা যেন এই গোপুসোনা সবসময় এরকমভাবে থাকে, আমিও একটা ঘরে আনবো। তো দিদিরা যখন আসে তখনই ওদের গোপুসোনাকে ঘরে একা রেখে আসে না, ওকে সঙ্গে করে নিয়ে আসে। আবার যখন যায় ওরা আবার সঙ্গে করে নিয়ে যায়। তো এইদিকে দেখো, আমি রান্না করছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই বললো ও রান্না করবে, তাই তোমাদের দাদাভাই গিয়ে বসলো রান্নাঘরে, রান্না করছে। কারণ আমার শরীরটা তখন এতটাও ভালো ছিল না। তখন আমার 2 দিন আগে মাথায় গাছের ডাল পড়ে মাথাটা ফেটে গিয়েছিল, প্রচণ্ড আঘাত হয়েছিল। আর আমাকে সবাই কাজ করতে দিচ্ছে না, তারপরও কাজ করতে হচ্ছে। আমি যেরকম করব, ওরা তো এক জায়গায় এসে আরেক জায়গাতে এরকমভাবে করতে পারে না। তো দিদি দিকে রান্না করছে গোবিন্দর রান্নাটা, মানে ভোগের রান্নাটা আর কি করা হচ্ছে। আর আমার গ্যাসের চুলোটা তো একটু ছোটো, তাই ভগবানের জন্য অল্প অল্প করে এখানে রান্না করছে, আর রান্নাঘরে বেশি বেশি রান্না করা হচ্ছে। তারপরে এই ঠাকুর ঘরে একটু আসলাম, এই গোপুসোনার সাথে আমিও একটু ভিডিও করলাম। আমাদের গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই বলো। তো এদিকে ভোগের রান্নাটাও পুরো কমপ্লিট, ভোগ বাড়ানো হচ্ছে এখানে, সুন্দর করে সাজিয়ে ভোগটা রেডি করা হচ্ছে। আর আমার এই ভিডিওগুলো কিন্তু পয়লা বৈশাখের 2-4 দিন পরেরই ভিডিও। আর এখন যেতে যেতে অনেক লেট হচ্ছে, কারণ আবারও বলছি, আমি আগে একদিন পর পর ভিডিও দিতাম, এখন আমি 3-4 দিন পর পর ভিডিও দিচ্ছি, সেই কারণে যেতে যেতে একটু দেরি হচ্ছে। না হলে এতদিনে এই ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেত। তো দেখো, ওইদিকে ভোগটা কিন্তু পুরো রেডি করা হয়ে যাচ্ছে, খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভোগ।
তারপর আরতি করে সবাইকে আরতি দিয়ে দিল, সবাই আরতি নিল, নিয়ে ঠাকুরকে প্রণামও করছে, এদিকে কিন্তু কীর্তনও হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, কারণ আমি আর বেশি ভিডিও করলাম না, আমি কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে তখন বাচ্চাদেরকে বললেও বাচ্চারা ভিডিও করতো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আবার আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একবার রাধে রাধে বলো।